নমস্কার, সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে আমরা একই রকম আছি। বাবা মোটামুটি সুস্থ আছে। তো সকালে বেরোইছি, বাবা এখনো উঠে নাই, ঘুমিয়ে আছে। তো যাচ্ছি, তো নিজের সকালে যে কাজগুলো করি সেগুলোই। তো কালকে শুক্লাল দাদুর অনুষ্ঠান গেছে, এটা হচ্ছে তেরাত্রি শ্রাদ্ধ। এটা গতকালকে বলা হয়নি আর কি, কারণ তার আগে আমি দুবার বলে গেছি, এই জন্য কালকের এটা উল্লেখ করিনি। তো আমাদের এখানে মানে এক এক জায়গায় এক এক ধরনের নিয়ম হয় এলাকা বিশেষে। তো এই মেয়ের আপনার এখানে আমাদের এখানে 3 দিন পরে অর্থাৎ চতুর্থ দিনের দিন মেয়ের কিছু কাজ থাকে, যেটাকে আমাদের এখানে তেরাত্রি শ্রাদ্ধ বলে। সেখানে মেয়েরা এটা করে থাকে আর কি, তার বাবা অথবা মা যদি পরলোকগত হয়। আর তেরাত্রি শ্রাদ্ধটা করতে হয় নতুন কাপড় পরে আর কি। সেই জন্য নিকটতম যে আত্মীয়গুলো আছে তারা অনেক সময় দেখা যায় যে ওই নতুন কাপড় হিসাবে একটা করে কাপড় দেয় বা কাপড়ের মূল্য দেয়। এটা সবাই না আর কি, যারা খুব নিকটের আত্মীয়, যেমন বোন, মাসি বা পিসি, ভাই বউ, এ ধরনের যারা আত্মীয় আছে আর কি, নিকটের লোক আছে, তারা এই সমস্ত গিফট করে থাকে ওই মানে শ্রাদ্ধ উপলক্ষে আর কি, যে নতুন কাপড় পরে সে শ্রাদ্ধ করবে সেই হিসেবে দেয়। আর তাছাড়া এমনি যখন শ্রাদ্ধ হয়, মানে ছেলেরা যখন করে, যেটা আমরা 15 দিনে করি আমাদের বাড়িতে, এখানেও আপনার হলো নিমন্ত্রণে উঠে। সেটা কীরকম একটু মানে খুলে বলি। দেখা গেছে যে একজনের তেমন অবস্থা নাই, কিন্তু শ্রাদ্ধ করবে, তখন একটা শ্রাদ্ধ করতে গেলে তো মোটামুটি 20 টাকা খরচ হয়। তখন দেখা গেছে যে আশেপাশে এলাকা যারা নিমন্ত্রণ খেতে আসছে তারা মানে যে যা পারে আর কি অল্প অল্প করে দিলে হয়, যে ওই টাকাগুলো একত্র করলে মোটামুটি একটা অ্যামাউন্ট দাঁড়ায়, যেটা খেতে তার অনেকটা সাহায্য হয়। এটা আমরা মানে অনেক আগে থেকে দেখে আসতেছি, পূর্বপুরুষ থেকে আর কি, সবাই কিছু কিছু দেয় আর কি। আবার আমরা যখন অন্য বাড়িতে খাবো আমরা তো ওইভাবে দিই, এটা নিয়ম হয়ে আসছে। তাতে হয় কি যে কার্যবাড়ির জন্য একটু সুবিধা হয়, যে একসাথে অল্প অল্প করে টাকা দিলেও একসাথে যখন জড়ো হয় তখন দেখা যায় একটা একটা অ্যামাউন্ট হয়ে দাঁড়ায়, যেটা কিনা তার অনেক কাজে লাগে। তো এই রীতিগুলো আমাদের এখানে অনেক দিন ধরে চলে আসছে, অনেক বছর ধরে, যেটা এখানে আমার জন্মের পরে থেকে দেখতেছি। আমার ঠাকুরদার আমলে ওই ধরনের ছিল, এখনও সেটাই রয়ে গেছে। এলাকা বিশেষে এক এক এলাকায় এক এক রকমের রীতিনীতি। আর এখন বেরোইছি, যাবো আর এক জায়গায় পড়াবো আর কি, তারপরে যাবো একটু সাভার, মেয়ের সাথে দেখা করব। ওখানে কিছু কাজ আছে আর কি, সেখানে কাজগুলো করব, তারপরে আবার বিকালের দিকে চলে আসব। যত তাড়াতাড়ি বাড়ির কাজগুলো শেষ করব, কারণ বাড়িতে বাবা একাই আছে। দুপুরের দিকে হয়তো আসবে, জেলে দাদারা আছে, তারা 2 ভাই মোটামুটি বিকেল পর্যন্ত থাকে, এটা একটা সুবিধা আছে। আমি আবার কাজ শেষ করে যত তাড়াতাড়ি বাড়ি চলে আসবো, হয়তো আস্তে আস্তে সন্ধ্যার হয়তো আগে আসবো আর কি। তো চলেন আজকে একটু সাভার ঘুরে আসি। এই যে সমস্ত জায়গা দিয়ে আগে নৌকা চালাইতাম, এবছর অবশ্য সেরকম জল হয়নি, জলের পরিমাণটা কম, আর জলটা খুব আগে চলে গেছে, কারণ এই টাইমে এই রাস্তা শুকানোর কথা না। আরও 15-20 দিন এখান থেকে নৌকা চালানো যাইতো। যাক, জল চলে গেছে, আমাদের জন্য চলাফেরার জন্য ভালো হয়েছে, কিন্তু আমনের জন্য ক্ষতি। আমন ধানটা জল না হলে হয় না, আমন ধানের জল থাকতে হয়। যে ক্ষেত শুকিয়ে গেছে, এগুলাই আমন খুব একটা হবে না আর কি, চিটা হবে বেশি। এই যে সামনের গ্রামটা, এটা হচ্ছে সিংজুরি। এখানে যাবো, এখানে পরে তারপরে সাভার রওনা হবো আর কি। এই যে ধান খেতে শাপলা পড়ছে সুন্দর।
জমিটা একটু নিচু, এই জন্য এখানে তো জল আছে। কৃষককে নিয়ে বেরোইছি, দুজনে কাজগুলো করবো আর কি। হয়তো বিকাল হয়ে যাবে। তারপরে বাস উঠবো রিক্সায় থেকে। গাড়িতে উঠছি, প্রায় 2 ঘন্টা সময় লাগবে আমাদের যাইতে। কাজ টাজ করে আবার ফিরে আসতে হবে। আমরা বাড়ি থেকে যাবো, আবার যাইতে থাকি। অনেক জায়গা ঘুরে এলাম তেশাকে নিয়ে, মানে কাজ ছিল আর কি। তেশাখানে যে আমার জন্য ভাত বাড়ছে আর কি, রান্না আমার মাই করে গেছে, তখন খাবো। তুমি করে খাবে? আচ্ছা, এই কেবল আসলাম, খুব ক্লান্ত। এদিকে আমার বাসায় কারেন্ট নেই, আমার আবার বাড়ি যেতে হবে। তো তেশার কাজগুলো নিয়ে যে সমস্যাগুলো ছিল সেগুলো আজকে ক্লিয়ার হয়েছে। কি রান্না করছে? যে পটল করছে, আর আছে ঢেঁড়স সিদ্ধ। তো এইমাত্র খাওয়া দাওয়া শেষ করলাম। তেশা আছে ওয়াশরুমে স্নান করতেছে। বিকাল হয়ে গেছে, এখন যাব বাড়ির দিকে। তো এখানে যে কাজের জন্য আসছিলাম আর কি, কাজটা শেষ হয়েছে। তেশার যত ঝামেলা ছিল, এর আগে তো কয়েকবার দৌড়াদৌড়ি করছে ঢাকাতে। তো ওই কিছু কিছু বাকি ছিল, একটা শেষ করা হবে আর একটা বের হয়। আজকে সম্পূর্ণ এইভাবেই মানে ওর কাজগুলো শেষ করা হয়েছে। এমনি আশা করি আর দৌড়াদৌড়ি পারতে হবে না। আমি খাওয়া দাওয়া করলাম, তেশা বাকি রয়েছে, ও স্নান টান করে এসে খাওয়া দাওয়া করবে, কারণ আমি দেরি করতে পারবো না। আমার যে আবার যদি সম্ভব হয় তাহলে আমি মানে আবার টিউশনি করে বা তারপর বাড়িতে ঢুকবো। আর যদি বেশি রাত্রি হয়ে যায় তাহলে তো কিছু করার নাই, সরাসরি বাড়িতে ঢুকবো আর কি। আজকে শুধু দৌড়াদৌড়ি পড়ে গেল সারাটা দিন। তো আজকে আর সময় আপনাদের নষ্ট করবো না। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর আমাদের পাশে থাকেন।